বন্ধুদের নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস, এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে নাগরিকত্ব নিয়ে কয়েকটা কথা বলবো। আমি আগেই বলেছিলাম যে নাগরিকত্ব প্রমাণের জন্য কি কি লাগবে, নাগরিকত্ব প্রমাণের বা নাগরিকত্বের প্রমাণপত্র কি, এইটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন এবং সেই সম্পর্কে পরপর কয়েকটা ভিডিও করব এটা বলেছিলাম। কয়েকটা ভিডিও এই কারণে, ভারতবর্ষে যারা বসবাস করেন সেখানে এখানকার স্থানীয় মানুষ আছেন, বহিরাগত মানুষ আছেন, আবার বহিরাগত যারা তাদের পরিবারে আবার এই মাটিতে, ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন এমন মানুষ আছেন। আবার ভূমিপুত্রদের মধ্যে আজকাল মুসলমানদের একটু আলাদা করে দেখার একটা প্রবণতা তৈরি হয়েছে। K-19 মুসলিম বাদ দিয়ে একটা বিষয় তৈরি হয়েছে, ফলে সামান্য কিছু ব্যবধান আছে। ফলে এই যে নানান অংশের মানুষ, তাদের সম্পর্কে তারা কিভাবে নাগরিকত্ব প্রমাণ করবেন সেইটা ভাগে ভাগে 3, 4, 5টা ভিডিও করব বলে আমি বলেছিলাম। তার মধ্যে ইতিমধ্যে আমি 4টে ভিডিও করে ফেলেছি। আমি এখানকার ভূমিপুত্র অমুসলিম যারা, তারা কি দিয়ে প্রমাণ করবেন সে সম্পর্কে কিছু কথা বলেছি। মুসলমান যারা এখানকার ভূমিপুত্র ভারতীয়, তারা কিভাবে তাদের নাগরিকত্ব প্রমাণ করবেন সেটা নিয়ে বলেছি। যারা পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ, এক কথায় পূর্ব বাংলা থেকে যারা এসেছেন, তারা কি করে তাদের নাগরিকত্ব প্রমাণ করবেন, প্রমাণ করার সমস্যা কি, তার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে সে সম্পর্কে একটা ভিডিও করেছি। এখন আমি যে ভিডিওটা করব সেটা হলো উদ্বাস্তু পরিবারে যারা এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন, মানে উদ্বাস্তু হয়ে চলে এসেছেন, তাদের মা বাবা ঠাকুরদা ঠাকুরমা, কিন্তু যারা সেই পরিবারে জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষের মাটিতে, এই ভারতবর্ষ বলতে পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে এই ভারতে, তাদের নাগরিকত্ব নিয়ে কিভাবে তারা নাগরিকত্ব প্রমাণ করবেন সেটা নিয়ে 2-4টে কথা এই ভিডিওটাতে বলবো। ভিডিও করার সময় আমি আপনাদের বলে রাখি, আরো অনেক ধরনের সমস্যা আছে, মানে সে সমস্যা কিছু কিছু আমরাই তৈরি করে ফেলেছি। ওপার বাংলা থেকে আসবার পরে মানে পিঠ বাঁচাবার জন্য এমন এমন কিছু কাজ করেছি যেটা হয়তো এখন দেখা যাবে যে এখন আবার সেটা আমাদের সমস্যা তৈরি হয়ে গেছে। এমন কিছু কিছু বিষয় আছে, সেসবগুলো আমি এই আলোচনার মধ্যে আনছি না, বাদ বাকি আমি বলছি। প্রথম হলো, যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, উদ্বাস্তু পরিবারে হোক বা এখানকার ভূমিপুত্র পরিবারে হোক, মানে যারা ভূমিষ্ঠ হয়েছেন ভারতের মাটিতে, যাদের জন্মভূমি এই ভারত, তাদের ক্ষেত্রে কিন্তু K-19 কোনো কাজে লাগবে না। তাদের জন্য কিন্তু K-19 নয়। K-19 হলো শুধুমাত্র যারা 3টে দেশ থেকে 6টা সম্প্রদায়ের মানুষ বেআইনিভাবে ভারতে এসে সমস্যায় পড়েছিলেন তাদের জন্য। তারও আবার সময়সীমা আছে। 2014 আগে যদি এসে থাকেন তাহলে তিনি K-19 এর সুযোগটা নিতে পারবেন। এবার K-19 এর সুযোগ নিতে গেলে কি কি লাগবে সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আমি ওই সমস্ত জায়গাতে যাচ্ছি না। এখন বলছি, এই সমস্ত পরিবারে যারা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন, ভারতবর্ষের
এই যে জন্মসূত্রে নাগরিকত্বের যে প্রশ্ন, এই প্রশ্নটা খুব সহজ ছিল ভারতের সংবিধানে। ভারতের সংবিধানের 5 ধারাতে জন্মসূত্রে নাগরিকত্বের কথা বলা হয়েছে। আবার 1955 সালে যখন আইন তৈরি হয়, নাগরিকত্ব আইন তৈরি হয়, মনে রাখবেন সংবিধান এবং নাগরিকত্ব আইন কিন্তু দুটো আলাদা জিনিস। নাগরিকত্ব আইন যখন তৈরি হয় তখনও জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারটা খুব সরল ছিল। কি ছিল? যে কেউ ভারতের মাটিতে জন্মগ্রহণ করলে তিনি ভারতের নাগরিক হবেন জন্মসূত্রে। একদম ক্লিয়ার এইটা ছিল, কিন্তু সেইটা এখন নেই। অনেকেই কিন্তু জানেন, ওই আগেরটাই জানেন, কিন্তু এখন সেইটা নেই। মানে 3টে ভাগে ভাগ হয়ে গেছে, 3-4টে ভাগে ভাগ হয়ে গেছে। 1950 সাল থেকে আমাদের যেদিন ভারতের সংবিধান গৃহীত হয়েছে, সেই দিন থেকে 1987 সালের 1 জুলাই 1987 সালের 1 জুলাইয়ের আগের দিন পর্যন্ত যারা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন তারা ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক। যিনি জন্মগ্রহণ করেছেন তিনি নাগরিক। তার মা বাবা কোথাকার, মা বাবা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না, এইসব নিয়ে কোনো প্রশ্ন সেখানে আসবে না। কিন্তু এই যে 87 সালের আগে জন্মগ্রহণ করেছেন ভারতের মাটিতে, সেটা প্রমাণ করার একটা প্রশ্ন আছে। এই প্রমাণ করার জন্য বার্থ সার্টিফিকেট লাগবে, জন্মের সার্টিফিকেট লাগবে। এইটাই সব থেকে নির্ভরযোগ্য ডকুমেন্ট। কিন্তু দুর্ভাগ্যবশত নানা কারণে আমাদের 87 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অধিকাংশ যদি নাও হয়, বহু মানুষের জন্মের সার্টিফিকেট নেই। সেক্ষেত্রে তারা বিকল্প কিছু ডকুমেন্ট দেখিয়ে দাবি করতে পারবেন যে তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন এবং সেটা গভর্নমেন্ট মেনে নেবে। ওই গোটা 10 ডকুমেন্ট আছে। ওই স্কুল লিভিং সার্টিফিকেট, কোনো এলআইসি যদি করে থাকেন, কোনো লাইসেন্স যদি করে থাকেন, ড্রাইভিং লাইসেন্স যদি করে থাকেন, কোনো বীমা যদি করে থাকেন, ব্যাংকের পাসবই যদি থাকে, ভোটার কার্ড যদি থাকে, এরকম কিছু ডকুমেন্টের কথা বলেছে যে সেগুলো যদি থাকে, জমির দলিল যদি থাকে, সেইগুলো দিয়ে আপনি কিন্তু যদি প্রমাণ করতে পারেন, এগুলো বিকল্প প্রমাণপত্র, এইগুলো দিয়ে যদি সন্তুষ্ট করতে পারেন আধিকারিককে, উপযুক্ত কর্তৃপক্ষকে, তাহলে আপনার নাগরিকত্ব জন্মসূত্রে মেনে নেওয়া হবে। এটা 87 সালের 1 জুলাই পর্যন্ত। এবার 87 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বর, সময়টা বুঝুন। 87 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বর, এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাকে নিজের যে ভারতে জন্মগ্রহণ করেছেন সেটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করতে গেলে ওই বার্থ সার্টিফিকেট অথবা বিকল্প কাগজ, সেইটা আপনার লাগবে। তার সঙ্গে মা অথবা বাবা দুজনের অন্তত একজনের ভারতের নাগরিক তারা, এইটা প্রমাণ করতে হবে। এবার তিনি কি করে প্রমাণ করবেন সেটা নিয়ে আমি আগের ভিডিওগুলোতে বলেছি। সেই পথে তাদের নাগরিকত্বটা প্রমাণ করতে হবে। তাহলে মোটামুটি যাদের বয়স
38 থেকে মানে 21 বছর থেকে 38 বছর, 21 বছর থেকে 38 বছর, তার মানে 2004 সালের 3রা ডিসেম্বর আর 87 সালের 1 জুলাই এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যাদের বয়স 21 বছর থেকে 38 বছর, মোটামুটি এরকম বয়স, তাদের নিজের জন্ম যে ভারতবর্ষে হয়েছে তার প্রমাণপত্র লাগবে। হয় বার্থ সার্টিফিকেট অথবা সরকার যে বিকল্প কাগজগুলো মেনে নিচ্ছেন, স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, সেটা থাকতে হবে। তার সঙ্গে মা অথবা বাবা দুজনের একজনের প্রমাণ করতে হবে তিনি ভারতীয়, তাহলে তিনি ভারতবর্ষে নাগরিক বলে বিবেচিত হবেন। তারপরের অংশ হচ্ছে 3রা ডিসেম্বর 2004 সাল থেকে আজকে পর্যন্ত এই যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রমাণ করতে হবে হয় জন্ম সার্টিফিকেট অথবা ওই যে বিকল্প কাগজপত্র, তার একটা দিয়ে আপনি যে ভারতে জন্মগ্রহণ করেছেন এইটা প্রমাণ করতে হবে। এইটা সরকারকে সন্তুষ্ট করতে হবে বিকল্প কাগজ দিয়ে। মানে জন্মের সার্টিফিকেট থাকলে তো হয়ে গেল, না হলে বিকল্প কাগজ দিয়ে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন। আর তার সঙ্গে এবার তার মা এবং বাবা দুজনেরই তারা যে ভারতবর্ষের নাগরিক সেটা প্রমাণ করতে হবে। এবং তারা কি করে প্রমাণ করবেন সেটা এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি, সেগুলো আপনারা দেখে নেবেন। তাহলে নিজের জন্মের প্রমাণপত্র লাগবে, আর জন্মের প্রমাণপত্র বা তার বিকল্প যে প্রমাণপত্র সেটা লাগবে, এবং মা এবং বাবা দুইজনেরই ভারতের নাগরিক তারা এটা প্রমাণ করতে হবে। এইটা হলো। এর মধ্যে আরেকটা আইন হয়েছে এই 23 সালে, এইটাও একটু আপনাকে মাথায় রাখতে হবে। 2023 সালে একটা আইন হয়েছে, সেটা হলো, আইনটার নাম হলো দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023। এইটা হয়েছে। এইটাতে বলেছে ওই যে আমি বিকল্প বার্থ সার্টিফিকেট বা তার বিকল্পের যে কথা বলছি, এইখানে বলছে, এই আইনে বলছে যে 2023 সালের একটা নির্দিষ্ট ডেট আছে, ঠিক এক্ষুনি আমার কাছে নেই, সেটা কেউ জানতে চাইলে আইনেও পেয়ে যাবেন, আমার কাছেও জেনে নিতে পারবেন। সেই ডেটের পরে জন্মগ্রহণ করলে 2023 সালের বোধহয় অক্টোবর, তারপরে যদি জন্মগ্রহণ করে তখন কিন্তু আর বিকল্প কাগজপত্র চলবে না, কোনো বিকল্প কাগজ চলবে না। শুধুমাত্র জন্মের সার্টিফিকেট, তার বার্থ সার্টিফিকেটটাই জন্মসূত্রে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গৃহীত হবে। তাহলে 2023-এর আগ পর্যন্ত বার্থ সার্টিফিকেটের সাথে কিছু বিকল্প কাগজপত্রের সাবমিট করতে পারলে, সরকারকে কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পারলে আপনি জন্মসূত্রে নাগরিক বলে স্বীকৃতি পাবেন। কিন্তু 2023-এর পরে এই আইন যেদিন থেকে লাগু হয়েছে তারপরে কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে। ফলে প্রত্যেকটা মানুষকে, গরিব ধনী, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মনে রাখতে হবে যে কাজ ফেলে রেখে বাচ্চার জন্মের সার্টিফিকেটটা কিন্তু আগে সংগ্রহ করতে হবে। এইটা বিভিন্ন প্রদেশে এই জন্মের যে সার্টিফিকেট দেওয়ার উপযুক্ত কর্তৃপক্ষ আলাদা আলাদা হতে পারে। যেমন আমাদের দেশে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে দেয়, ওই যে হসপিটাল থেকে যে ডিসচার্জ সার্টিফিকেট ওইটা জমা দিলে ওই সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট পাওয়া যায়। ফলে ওই বৈধ জন্মের সার্টিফিকেট লাগবে 23 সালের পরে জন্মগ্রহণ করলে, আর কোনোটাই কিন্তু গ্রহণ করা হবে না। ফলে এইগুলো হলো এই জন্মসূত্রে নাগরিকত্ব প্রমাণ করার উপায়। এইবারে
অনেকেই ওই যে বলছেন যে দরখাস্ত করে দিন কাতে, কেউ ভাবছেন আমার বিকল্প কাগজ সেরকম কিছু নেই, আমার বার্থ সার্টিফিকেট নেই, তাহলে আমি আবেদন করে দিই। সেটা তো প্রথমেই বললাম যে এদেশে জন্মগ্রহণ করলে তিনি কিন্তু কাতে নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন, আবেদন করবেন না। এখন কতগুলো সমস্যা আসবে। সমস্যা হলো, কারণ এই যাদের কথা বলছি এদের তো চাকরি বাকরির প্রশ্ন, উচ্চ শিক্ষার প্রশ্ন, লেখাপড়া জানার লোক যারা, বা তাদের লাইসেন্স করার প্রয়োজন, নানান রকমের প্রয়োজনে তাদের এটা লাগে। ফলে এখন ওই যে মা বাবা সার্টিফিকেট, নিজের সার্টিফিকেট, এগুলো অনেক সময় হাতের কাছে আমরা রাখছি না, বা আমারটা আছে মা বাবারটা নেই, আজকে কাতে আবেদন করব, কবে হবে সেটা পাবো, তারপরে চাকরির দরখাস্ত, মানে তারপরে সেটা না হলে তো চাকরি হবে না, নিজেরটার সাথে তো মা বাবারটা না হলে চাকরি হবে না। ফলে এইগুলো অনেক জটিল ব্যাপার হয়ে যাচ্ছে। ফলে এইরকম ভাবে যদি আমরা দেখি তাহলে দেখব যে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সমস্যা। ফলে এই যে জটিলতা, এই জটিলতা, আচ্ছা এর মধ্যে একটুখানি আগের ভিডিওতে বলেছি, দেখুন 89 সালে একটা গেজেট নোটিফিকেশনে বলেছিল যে 89 সালের পরে যারা জন্মগ্রহণ করবেন তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ছাড়া কোনো বিকল্প ডকুমেন্ট চলবে না, এটা বলেছিল। কিন্তু 2016 সালে এসে ওইটাকে আবার চেঞ্জ করেছে। ওইটা চেঞ্জ করে বলেছে কারণ দেখেছে যে অধিকাংশ লোক ঠিকমতো প্রচার হয়নি, অধিকাংশ লোক সেটা তার কাছে নেই, যার জন্য ওইটা তুলে দিয়েছে। কিন্তু 2023 যেটা এইবারে করলো, এইটা কিন্তু আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা হয়তো নেই। ফলে এইটা আপনারা একটু সতর্ক হয়ে যান। ফলে ইয়াং জেনারেশনের অনেক রকমের সুবিধার মধ্যে অসুবিধার মধ্যে আপনারা পড়বেন। এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কি কি সমস্যা, এই একটা জেনারেল আউটলাইন আমি আপনাদের বললাম। এর সাথে আপনারা মিলিয়ে নিজের নিজের সমস্যাটা একটু বোঝার চেষ্টা করুন। ওপার বাংলা থেকে যারা এসেছেন তারা আরো কিছু কিছু মানে যেটা হওয়ার কথা না এরকম সমস্যার মধ্যে আছেন। মানে অনেকে এসে নিজের কাগজপত্র ভোটার তালিকা তৈরি করবার জন্য নাম পরিবর্তন করেছেন, নামের কিছু কিছু অংশ পরিবর্তন করেছেন, বাবার নাম পরিবর্তন করেছেন, ইত্যাদি ইত্যাদি নানান রকমের সমস্যা তারা তৈরি করেছেন। আর একটা সমস্যা আছে, সেটা নির্দিষ্ট কার কি সমস্যা সেটা বললে আমরা একটুখানি আপনাদের সেভাবে পরামর্শ দিতে পারবো। ওই যে যারা বাংলাদেশ থেকে পাসপোর্টে এসেছেন, এসে আর ফেরত যাননি, বা তার মা বাবা তার ছেলে মেয়েকে আগে পাঠিয়েছেন, মা বাবা আসা যাওয়া করেছেন, বাংলাদেশের পাসপোর্ট থাকা অবস্থাতেই এখানে আধার কার্ড ভোটার কার্ড করেছেন, এইসব নিয়ে কিছু জটিলতা মানে ভোট পাকিয়ে গেছে। এইগুলো কিন্তু আমি এই সাধারণভাবে এই ভিডিওতে বলছি না। এইটা কার কি সমস্যা আছে নির্দিষ্টভাবে সেটা যদি আমরা জানতে পারি, যদি আমাদের পরামর্শ চান তাহলে আমরা কিছুটা পরামর্শ দিতে পারবো। কারণ এইসব ক্ষেত্রের অনেকে তাদের সমস্যাগুলো অনেক জটিল করে ফেলেছেন। ফলে এই যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, ওই যে মোদি বিজেপির কথা শুনে তারা নাগরিকত্বের দরখাস্ত করে দিলে এটা কিন্তু বিপদ হয়ে যাবে। মানে দরখাস্ত একবার করে দিলে কিন্তু পরে বিপদ হয়ে যাবে। ফলে এইটা আপনারা একটু মাথায় রাখবেন। ফলে মোটামুটি ভাবে একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না এই ভিডিও আপনাদের কাজে লাগবে কিনা। যদি সামান্যতম কাজে লাগে তাহলে আমি বুঝবো যে না, অন্তত আমার ভিডিও করাটা একটা সার্থক হয়েছে। আপনাদের এই কথাগুলো বলে আপনাদের নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আজকে এখানে শেষ করছি।